হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 22 জুলাই 2022 তারিখ অনুষ্ঠিত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল, একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় 13% পণ্য নষ্ট হয়ে গেল এবং 7% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর 20% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে? সমাধান: ধরি 100 টাকার পণ্য ক্রয় করেছিল, নষ্ট ও চুরি হয় নষ্ট হয় 13% আর চুরি হয় 7%, সমান 20%। অতএব অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে সমান 100 বিয়োগ 20% সমান 80%। এখন বলছে মোটের উপর 20% লাভ করতে হবে, অর্থাৎ এই 100-এর উপর মোটের উপর 20% লাভে বিক্রয় মূল্য সমান কত? 100 যোগ 20% সমান 120 টাকা। তাহলে লাভ করতে হচ্ছে কত? অতএব লাভ করতে হবে, পণ্য আছে কত? 80 টাকা, আর বিক্রয় করতেছে কত? 120 টাকা। 120 বিয়োগ 80 টাকা সমান 40 টাকা। তাহলে আমরা বলতে পারি আশি টাকায় লাভ করতে হবে 40 টাকা। অতএব 1 টাকায় লাভ করতে হবে 40/80 টাকা। অতএব আমাদের কি বলছে? শতকরা কত লাভ করতে হবে? 100 টাকায় লাভ করতে হবে কত? 100/80। 40 দিয়ে 80-কে কাটলে 2 হয়, 2 দিয়ে 100-কে কাটলে 50 হয়। অতএব 50 টাকা, মানে 100 টাকায় 50 টাকা লাভ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব উত্তর 50%। যেহেতু বলতে শতকরা কত লাভ করতে হবে, তাহলে শতকরা 50% লাভ করতে হবে। এরপরে ছিল, রফিক 240 টাকায় কতকগুলো আম কিনল। সে যদি ওই টাকায় একটি আম বেশি পেত, তবে প্রতিটি আমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতকগুলো আম কিনল? সমাধান: ধরি রফিক Xটি আম কিনেছিল, অতএব Xটি আমের মূল্য সমান 240 টাকা। অতএব একটি আমের মূল্য কত? 240/x টাকা। এখন বলছে যদি সেই একটি আম বেশি পেত, তাহলে আমের সংখ্যা কত হতো? অতএব একটি আম বেশি পেলে
আমের সংখ্যা সমান x যোগ 1, অতএব 1 যোগ এতটি আমের মূল্য 240 টাকা। কারণ টাকার পরিমাণ তো বাড়তেছে না, তাহলে একটি আমের মূল্য কত? 240 বাই 1 যোগ 1 টাকা। এখন বলছে যদি সে একটি আম বেশি পেত তাহলে গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে 240 বাই x বিয়োগ 240 যোগ 1 যোগ 1 সমান সমান 1, কারণ 1 টাকা কম পড়তো, অর্থাৎ এই মূল্য থেকে এই মূল্য 1 টাকা কম পড়তো। এই জন্য আমরা এই দুইটা বিয়োগ করে 1 বসাতে পারি। এখন এটাকে আমরা লসাগু করি, তাহলে কী হবে? x ইন্টু x যোগ 1, এখানে হবে 240 ইন্টু 1 যোগ 1 এই বিয়োগ, আর এখানে হবে 240x সমান সমান 1। তাহলে এখন কি করতে পারি? 240 দিয়ে এটাকে গুণ করি, তাহলে হবে 240x যোগ 240 বিয়োগ 240x, আর নিচেরটা আমরা গুণ করে দিতে পারি, তাহলে হবে x² প্লাস x সমান সমান 1। এখন এটা আর এটা কেটে যায়, তাহলে উপরে থাকে 240, নিচে x² প্লাস x সমান সমান 1। এখন এটাকে আমরা আর গুণ করতে পারি, তাহলে x² প্লাস x সমান 240, x² প্লাস x বিয়োগ 240 সমান সমান 0। এটা 240কে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে আসলাম। এখন এটাকে মিডল টার্ম করতে হবে, x² প্লাস 16x বিয়োগ 15x বিয়োগ 240 সমান সমান 0। কারণ 15 আর 16 গুণ করলে 240 হবে, আর এটা যোগ বিয়োগ করলে প্লাস x হবে। এখান থেকে আমরা x কমান নিই, তাহলে x প্লাস 16, এখান থেকে মাইনাস 15 কমান নিই, তাহলে x প্লাস 16 হবে সমান 0। এখন x প্লাস 16 কমান নিলাম আমরা, তাহলে থাকে x, আর এখানে মাইনাস 15 সমান সমান 0। এখন আমরা বলতে পারি অতএব হয় x প্লাস 16 সমান সমান 0 বা x মাইনাস 15 সমান সমান 0। তাহলে এটা সমান সমান যদি 0 হয় তাহলে x সমান সমান কত হচ্ছে? মাইনাস 16। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, কারণ আম ঋণাত্মক হবে না। এখন এখানে কি হয়? x সমান সমান 15, অতএব x ইকুয়াল টু 15। তাহলে আমরা কি বলতে পারি? x এর আমরা কিনেছিলাম রফিক x টি আম কিনেছিল, আমরা x মান পেলাম 15, অতএব উত্তর 15, অর্থাৎ রফিক 15টি আম কিনেছিল। এরপরে ছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমাধান: ধরি ভূমি b সমান সমান 16 মিটার, এখানে আমরা ধরেছি b সমান সমান 16 মিটার, এবং
অপর দুটি সমান বাহু, যেহেতু সমদ্বিবাহু বলতেছে, সমান 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 বাহু এ সমান সমান 10 মিটার। যেহেতু বলতেছে অপর দুটি বাহু প্রতিটি 10 মিটার, এখানে আমরা ধরেছি যে এ সমান সমান 10 মিটার, এটাও এ সমান সমান 10 মিটার। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4 √4a² মাইনাস b²। এখানে হবে বর্গ মিটার। আমাদের বির মান কত? আমরা বি সমান সমান 16 ধরেছি, তাহলে 16 নিচে 4 এর মান কত? এর মান 10² মাইনাস বির মান 16², তো বর্গ মিটার। তো 4 দিয়ে 16কে কাটলে কত হয়? 4। এটা √, এখানে 4 আর 10কে স্কোয়ার করলে কত হবে? 100 হবে। আর 216কে স্কোয়ার করলে কত হবে? 256 হবে। এখানে 4 থাকবে, তাহলে 4 আর 100 গুণ করলে হবে 400, এখানে 256। 4 400 থেকে 256 বিয়োগ করলে কত হবে? 144, তো বর্গ মিটার। তাহলে 4 144কে 12 এর স্কোয়ার করা যায়, অর্থাৎ 12 গুণ 12 সমান 144। তাহলে স্কোয়ার রুটে কেটে গেল, তাহলে এখানে কি থাকতেছে? 4 গুণ 12 সমান সমান 4 × 12 = 48 বর্গ মিটার। এটি উত্তর, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ মিটার। এরপরে ছিল একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.5 মিটার এবং প্রস্থ 1.25 মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত? সমাধান। চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, অতএব চৌবাচ্চার আয়তন সমান 8000 লিটার সমান 8000 গুণ 1000 ঘন সেন্টিমিটার। কারণ 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 80 লক্ষ ঘন সেন্টিমিটার। এখন দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান সমান 2.5 মিটার। 2.5 গুণ 100 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সমান 250 সেন্টিমিটার।
মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার। তাহলে সেন্টিমিটারের প্রস্থ কত হচ্ছে? 1.25 গুণ 100 এত সেন্টিমিটার, অর্থাৎ 125 সেন্টিমিটার। এখন ধরি চৌবাচ্চার গভীরতা সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে আয়তন কত? অতএব চৌবাচ্চার আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 250 গুণ 125 গুণ h এত ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি শর্ত মতে 250 গুণ 125 গুণ h সমান সমান এই যেটা পেয়েছিলাম আমরা 80 লক্ষ। কারণ এইটাও ছিল আয়তন, এটিও আয়তন। তাহলে আমরা এই সেখানে রাখি। 80 লক্ষ বাই 250 গুণ 125 বা h সমান সমান 80 লক্ষ 250 আর 125 এটা গুণ করলে হবে এটি, অর্থাৎ 31,250। এখন এই 31,250কে দিয়ে এই 80 লক্ষকে ভাগ করলে হবে 256, অর্থাৎ আমরা গভীরতা ধরেছিলাম 8 সেন্টিমিটার, h এর মান পেলাম 256। অতএব চৌবাচ্চার গভীরতা কত? তাহলে চৌবাচ্চার গভীরতা সমান সমান 256 সেন্টিমিটার। তাহলে 256 বাই 100 সমান মিটার। আগে সেন্টিমিটার ছিল, 100 দিয়ে ভাগ করে আমরা মিটার লিখতে পারি, কারণ 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, অর্থাৎ 2.56 মিটার। অর্থাৎ 256কে 100 দিয়ে ভাগ করলে 2.56 হবে, অর্থাৎ চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার। এটি উত্তর। সর্বশেষ ছিল যদি x⁴ মাইনাস x² প্লাস 1 ইকাল টু 0 হয় তবে x³ প্লাস 1/x³ ইকাল টু কত? সমাধান দেওয়া আছে x⁴ মাইনাস x² প্লাস 1 ইকাল টু 0। তাহলে আমরা এখানে x⁴ প্লাস 1 রাখলাম আর x² কে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস x² হয়ে গেল। এখন আমরা উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করব। তাহলে x⁴ প্লাস 1/x² ইকুয়াল টু x²/x²। তো x² কে কেটে যাবে আর এটাকে আমরা ভেঙে লিখব, অর্থাৎ x⁴/x² প্লাস 1/x²। যেহেতু উভয়ের হর একই, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে উপরে নিচে কেটে গেল, তাহলে থাকে 1। x² কে দিয়ে x⁴ কে কাটলে থাকে x²। তাহলে আমরা x² প্লাস 1/x² ইকুয়াল টু 1 পেলাম।
এখন এটাকে আমরা মান নির্ণয় সূত্র করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র। তাহলে কী হবে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 1। এটা কেটে যাবে, তাহলে থাকে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1, এবং এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার এখানে 1 আর 2কে পক্ষান্তর করে পাশে আনলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এখন কি থাকতেছে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হচ্ছে। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু √3, স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে থাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3। এখন আমাদের মান বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এখন এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র করি। এটা কি এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এই অংশে আমরা মান পেয়ে গেছি, কি মান পেয়েছি √3 এর হোল কিউব। এই এক্স এক্স কেটে যাবে, এখানে এই 3 থাকলো, 3 ইন্টু এই অংশের মান √3। এখন এই √3 হোল কিউবকে আমরা এভাবে লিখতে পারি, √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3। এখন এই প্রথম দুটাকে যদি আমরা নিই তাহলে √3 হোল স্কোয়ার হয়, আর এখানে √3 একটা রেখে দিলাম, 3 থাকলো, তাহলে এই স্কোয়ার রুটে কেটে গেলে থাকে 3 কারণ এই 3 আর এই √3, এখানে মাইনাস √3, তাহলে এর আগে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলে 0 হবে, তাহলে 0 আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।